আজকে সকাল সকাল আমি বাইক রাইডিংয়ে গেলাম। হ্যাঁ, মাকা সারা জীবন লেট, সারা জীবন লেট। কাঁচরাপাড়ার মতো জায়গাও এখন ফাঁকা, যেখানে সব সময় সকাল সকাল এরকম চা আর সাথে আজকে সকাল সকাল আমি বাইক রাইডিংয়ে গেলাম। হ্যাঁ ভাই, কোথায় যাব, কি কি করলাম সবই দেখতে পারবে ভিডিওতে, কন্টিনিউ থাকো। বেশি বকবো না, ভাট করলাম আমি স্টার্ট। আমি বাইক তো আমি বের করে নিয়েছি, এখন যাব দাদার বাড়ি, ওকে পিক আপ করবো আর ওইখানে গিয়ে কথা হচ্ছে, চলো। এবার আমি আমার মা কাকে নিয়ে নিয়েছি। মাকা সারা জীবন লেট, সারা জীবন লেট। ওকে আমি 6:40 নাগাদ ফোন করেছি, এখন ভাই 7টা বাজতে যায়। 20 মিনিটে লেট হতে পারে, মানে সরি রেডি হতে পারি। মুখ দেখে রাখো, কোনোদিনও টাইমে আসে না, কোনোদিনও টাইমে আসে না। চলো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি আমরা, এখন যাওয়া যাক। আমি তো সকালেই উঠি, রোজ হাঁটতে যাই। তো আমি ভাবলাম যে সকালে যখন উঠি একটা রাইডিং ব্লগ তো করাই যায়, কেন তখনকার ওয়েদারটা দেখো একবার তুমি, মারাত্মক মারাত্মক লাগে, আমার তো খুবই সুন্দর লাগে। আর সকাল সকাল রাইডিং করার একটা কিন্তু ফায়দাও আছে ভাই। কাঁচরাপাড়ার মতো জায়গায় একদম পুরো ফাঁকা, তোমরা শুধু দেখো। কাঁচরাপাড়ার মতো জায়গাও এখন ফাঁকা, যেখানে সব সময় মানে এনি টাইম লোক থাকে, এনি টাইম লোক থাকে, কিন্তু দেখো ফাঁকা। এর জন্যই সকালে আসা ভাই, সত্যি কথা, সকালে একটা আলাদাই মজা। চলো ভাই, বাগমোড়ের সামনে চলে এসেছি, আমাদের ডেস্টিনেশন আর একটুখানি দূর। কেউ ভাই স্কিপ করবে না, শুধু ভিডিওটা দেখতে থাকো। সকাল চলে এসেছি আমি রানী রাসমণি ঘাটে। ও ভাই কি লাগছে দেখো, সকাল সকাল গঙ্গার পার। ও ভাই শান্তির জায়গা ভাই, শান্তির জায়গা। ওই জায়গাটা বসবো, চা খাবো আর সারা দিন আমি বসে থাকবো। হেভি লাগে ভাই, হেভি লাগে জায়গাটা। তোমরা বলো যে কেমন লাগলো। তারপরে ভাবলাম তোমাদের একটু মন্দিরটাও দেখিয়ে নি। আর মন্দিরটা দেখো ভাই, উফ কি সুন্দর, চোখটা মনে হয় জুড়িয়ে যায়। তারপরে মন্দিরে ঢোকার পর আমার সাথে একটা কেসও হয়েছে। হ্যাঁ, আগে মন্দিরটা দেখিয়ে নিই, তারপরে বলছি কি হয়েছে। মন্দিরে তো আমি এরকম সুন্দরভাবে দেখতে যাচ্ছিলাম, আর দেখো সকাল সকাল মন্দিরের মতো শান্তির জায়গা তো কিছু নেই, এটা তো সবাই জানো, ঠিক আছে। এবার মন্দিরে যখনই ঢুকেছি, ঢোকার পরে একটা পুরোহিত, মানে আমাকে খারাপভাবে বলিনি, বলছে বাবা এখানে তো ভিডিও করা যায় না। তা বললাম ও আচ্ছা সরি, আমি তো এটা জানতাম না, সরি আমি আর করব না। বললো না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আর ভিডিও করো না। আমি তাও ওই মন্দিরের ভিডিওটুকু করেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। এটা তোমাদের দেখা, টাকা তুমি দেবা বাবু, বুঝতে পারলা, চায়ের টাকা তোমার। আমরা বাঙালি, গাড়ির তেল পুড়িয়ে যখন আমি নিয়ে এসেছি, চায়ের টাকা তোমার। এটা বাঙালির নিয়ম ভাই, কি ঠিক তো? তোমরা মানো তো এটা, যে ভাই গাড়ির তেল পুড়িয়ে নিয়ে এসছে, আমি গাড়ির তেল পুড়িয়ে নিয়েছি, তা চায়ের টাকা। আর ও চাই খাই আমি, শুধু ওই সব খাই না, তোমরা যেটা ভাবছো ওইসব আমি খাই না। হ্যাঁ, চা নিয়ে যা মানে চা দিয়ে যাবি এখানে। এত বড় মানুষ একটা এখানে দাঁড়িয়ে আছে, তুই এখানে এসে দিয়ে যাবি। হ্যাঁ, এরকম যেমন চাটাও দিয়ে যাচ্ছি, সেরকম এইভাবে টাকাটাও দিয়ে যাবি। ও ভাই, সকাল সকাল এরকম চা আর সাথে গঙ্গার পার। ও ভাই সেই চলো চিয়াস। এইটা মা নিতে বলেছিল, কেন মা বলেছিল দেখ ওখানে যদি জোয়ার থাকে তাহলে কিন্তু জল অবশ্যই নিয়ে আসবে, আর এখন ভরা জোয়ার, তো এটা কিনে নিলাম। এটা নিয়ে এবার একটু জলটা ভরতে যাব। এবার চলে আসলাম ঘাটে, আর ঘাটে দেখলাম কলা বউকে স্নান করানো হচ্ছে। চলো এবার নিচে নামা যাক আর জলটা ভরা যাক। ওখানেই এক ভাই দেখলাম স্নান করছে, তো ওকে বললাম ভাই আমার জলটা একটু কি ভরে দিবি? তো বলছে, আমি বললাম কিন্তু এক ডুবে কিন্তু ভরতে হবে ভাই, পারবি? বলছে হ্যাঁ দাদা পারবো, নিশ্চয়ই পারবো। দেখো এক ডুবে, আরে সাবাস, যেরম কথা সেরম কাজ, দেখো সুন্দরভাবে নিয়ে চলে এসছে। তো জল তো ভরে নিলাম, জল ভরার পর একটু মা গঙ্গাকে নমস্কার করে নিলাম। আর তোমাদের গায়েও কিন্তু আমি মা গঙ্গার জলটা, এই পবিত্র জলটা তোমাদের গায়েও দিয়ে দিলাম, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই।